আর আমরা তো চুপসি পিঠে বন্ধুরা দুধ দিয়ে ভিজিয়ে খাই। এভাবে করে একবার আমার মতো করে এই চুপসি পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে বানানো ঝরঝরে নরম তুলতুলে চুষি পিঠা। আর এই শীতের সময় চুষি পিঠাটা খেতে বন্ধুরা খুবই সুন্দর লাগে আর বানানোতে একেবারেই সহজ। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর শীতের সময় তো খেতে বন্ধুরা দুর্দান্ত আর অসাধারণ লাগে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। চুষি পিঠাটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর নিয়েছি আমি ছোট বাটি, এক বাটি নিয়েছি সুজি। তবে মিহি দানা সুজিটা নেবেন, আর মোটা দানা সুজিটা নিলে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব সুজিটাকে নাড়াচাড়া করে। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়ার অবধি একটুখানি নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। আর সামান্য যদি হাতের কাছে যদি সুজি থাকে বন্ধুরা, তাহলে এই চুষি পিঠাটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো সুজিটাকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একটুখানি। আর দেখুন কালার করে কিন্তু ভাজানো যাবে না। আর যে বাটি মেপে নিয়েছিলাম আমি এক বাটি সুজি, সে বাটি মেপে দিয়ে দেবো আমি 2 বাটি দুধ। তোমরা চাইলে এখানে জলও দিতে পারেন, মানে দুধ দিতে গেলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে, তাই চেষ্টা করবেন দুধ দিয়ে বানানোর। আর আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর একটু দুধ বেঁচে গেছে, এটাও দিয়ে দেবো। এবার আমি আঁচটাকে কমিয়ে অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। এবার দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটুখানি। এবার অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। তো দেখুন এভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। আর দেখুন কড়াই থেকে কিন্তু আপন মনে ছেড়ে ছেড়ে আসছে। এভাবে করে ঠিক ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার সুজির ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো এদিকে আমি সুজির ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মথে নেব একটুখানি। তো হাফ চামচের মতন একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সুজির ডোটাকে মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করানো যাবে না। তো সুজির ডোটাকে আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এই দেখুন এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে। তো এবার আমি ছোট ছোট করে ডোটা কেটে নেব এখান থেকে লেচি। আর এভাবে করে ছোট ছোট করে নিয়ে নেব, বলের মতো করে একটুখানি করে দেখুন এভাবে করে নিয়ে নিলাম। আবার হাতে তালু দিয়ে এভাবে করে তৈরি করে নেব। আর এই দেখুন একটা আমার চুষি পিঠা তৈরি হয়ে গেল। খুবই সহজ বানানো বন্ধুরা এই পিঠাটা তৈরি করার। যারা পিঠে বানানো একেবারে নতুন তারাও কিন্তু বানাতে পেরে যাবে। এভাবে করেই তৈরি করে নিতে হবে। তো একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি চালের গুঁড়ো একটুখানি ছড়িয়ে দেব। এভাবে করে যদি ছড়িয়ে দেওয়া যায় থালার মধ্যে কিন্তু একটার পর একটা লেগে যাবে না, খুব সুন্দরে ঝরঝরে থাকবে। আর এভাবে করে চুষি পিঠেগুলো আমি থালার মধ্যে রেখে দেব। আবার একটা আমি ছোট ডোর তৈরি করে নিলাম, কেটে নিলাম। হাতে তালু দিয়ে এভাবে করে জাস্ট ঘুরিয়ে নিতে গেলেই হয়ে যাবে।
এই দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল। আর এখানে চালের গুঁড়ো দেওয়ার দরকারই নেই, এইভাবে করে বেলনাটার মধ্যে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর একটার পরে একটা যদি লেগে যায় তাহলে হালকা চালের গুঁড়ো ছড়িয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না, ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন লেগে যাচ্ছে না, এভাবে ঝরঝরে হয়ে যাবে। তো চুষি পিঠাগুলো বানাবার জন্য আমি এদিকে উনুনে তেল গরম করে নিয়েছি, আর হালকা মিডিয়াম তেলটা গরম করে নিতে হবে। এবার আমি চুষি পিঠাগুলো ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব, তবে কালার করে আমি ভাজবো না, হালকা কালার করে ভেজে নেব। 1 মিনিটের মতো জাস্ট ভেজে নিতে গেলে হয়ে যাবে। আর এভাবে করে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি চুষি পিঠাগুলোকে হালকা ভেজে নিয়েছি, আর দেখুন এভাবে করে ভেজে নিতে হবে। আমি বেশি খুব কালার করব না, তোমরা চাইলে কালার করে ভেজে নিতে পারেন। চুষি পিঠাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব তেল থেকে। একইভাবে করে আমি ভেজে নেব তেলের মধ্যে। আর দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, নাহলে ভেঙে যেতে পারে, যেহেতু সুজির আছে। এবার আমি চুষি পিঠাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু সুজির আছে বন্ধুরা, খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। আর খুব বেশি নাড়াচাড়ানো করবেন না। তো চুষি পিঠাগুলোকে একইভাবে করে ভেজে নিয়েছি, আর খুব বেশি টাইমও লাগে না ভাজতে, অল্প টাইমের মধ্যে ভাজানো হয়ে যায়, যেহেতু আমি কালার করছি না। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি চুষি পিঠাটার জন্য আমি সেরা তৈরি করে নেব। তো দিয়ে দিব 1.5 বাটি চিনি, আর দিয়ে দিব 2 বাটি জল, 1 বাটি মাপ করে। সেরার ফ্লেভারের জন্য নিয়েছি 3টে এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার চিনি জলটা ভালো করে ফুটিয়ে সেরা তৈরি করে নেব। তো চিনি জলটা ফুটিয়ে আমি চটচটে সেরা তৈরি করে নিয়েছি, আর খুব বেশি মারার দরকার নেই, জাস্ট চিনি জলটা ফুটে গেলে হয়ে যাবে। সেরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। তো সেরাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। অতিরিক্ত সেরাটা গরমের মধ্যে দিবেন না পিঠেগুলো, নাহলে চুপসে যেতে পারে, যেহেতু সুজির আছে। তো এবার আমি সেরার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো এভাবে করে মোটামুটি আমি 2 মিনিটের মতন রেখে দেবো সেরার মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। তো এদিকে আমি 2 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম সেরার মধ্যে, আর দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকেছে, আর একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো এখন আমি সেরাটা ঝরিয়ে তুলে নেব। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেব পেস্তা বাদাম কুচি, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। পেস্তা বাদাম দিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। সাজার পরে দেখুন কত সুন্দর লাগছে চুষি পিঠেগুলো দেখতে, কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, এমনকি কম উপকরণ দিয়েই। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা, একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন।
আর আমরা তো চুপসি পিঠে বন্ধুরা দুধ দিয়ে ভিজিয়ে খাই। এভাবে করে একবার আমার মতো করে এই চুপসি পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করার পর বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য। এত সুন্দর লাগে খেতে, একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে। এই দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বয়স্কর সবাই খেতে পারবে আর সবাই খেতে পছন্দ করবে, দারুণ মজা করে খাবে। তো এখন তো বন্ধুরা শীতের সময় আর এই চুপসি পিঠাটা খেতে দারুণ মজার লাগে। তো একবার হলে তৈরি করে দেখতে পারেন। আর চুপসি পিঠাটার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।